সরস্বতী পুজো 2025 বা বসন্ত পঞ্চমী 2025। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো 2025-এর তারিখ, সময়, তাৎপর্য, শুভ উৎসব সম্পর্কে কিছু ধারণা ইত্যাদি ভাগ করে নিতে চলেছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ধৈর্য ধরে দেখার অনুরোধ রাখলাম। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, মামাতরা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আসুন এবার শুরু করা যাক 2025-এ সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী সম্পর্কে কিছু ধারণা। অনেকেরই এবছর ধারণা আছে যে পুজোটি কবে হবে, কদিন ধরে হবে, 2 দিন পুজো কি না, অর্থাৎ 2 তারিখ ফেব্রুয়ারি মাসে 2025-এ কেউ পালন করবেন না 3রা ফেব্রুয়ারি পালন করবেন সরস্বতী পুজো। আসুন আমার এই ভিডিওর মাধ্যমে সঠিক সময়টি আপনাদের সাথে ভাগ করে নিই। বসন্ত পঞ্চমী হিন্দু ধর্মের একটি তাৎপর্যপূর্ণ উৎসব যা মাঘ মাসে উদযাপিত হয়ে থাকে। আসুন এবার জেনে নিই 2025-এ ঠিক কখন এই উৎসবটি আমরা সকলে পালন করব। বসন্ত পঞ্চমী হিন্দুদের জন্য একটি উল্লেখযোগ্য উৎসব, যা অনেকে আবার শ্রী পঞ্চমী এবং জ্ঞান পঞ্চমীর মতো অন্যান্য নামেও জেনে থাকেন। এই উৎসবটি বসন্ত ঋতুর আগমনকেও চিহ্নিত করে থাকে এবং জ্ঞান ও প্রজ্ঞার দেবী সরস্বতী দেবীর উপাসনার জন্য উৎসর্গিত করে থাকেন। দেবী সরস্বতী পুজোর তাৎপর্য আসুন এবার জেনে নেওয়া যায়। এই শুভ দিনে দেবী সরস্বতী জ্ঞান ও বিদ্যা বুদ্ধির আশীর্বাদ নিয়ে আসেন। পুজোর মধ্যে দেবী শারদা, দেবী বাগদেব এবং বীণা বাদিনীও রয়েছেন। দিবসটি উদযাপনে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়, অর্থাৎ এই দিনে বিভিন্ন রকম আয়োজনের মাধ্যমে এই পুজো অর্থাৎ সরস্বতী পুজো পালন করা হয়ে থাকে। বসন্ত পঞ্চমী কেন পালন করা হয় জানেন কি? আসুন জেনে নিন আমার এই ভিডিওর মাধ্যমে। হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমীর একটি বিশেষ তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচীন উপনিষদের গ্রন্থগুলিতে এই উৎসবের উল্লেখ পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে দেবী সরস্বতী আবির্ভূত হন। তাকে মূলত জ্ঞান ও বুদ্ধির দেবী হিসাবে বিবেচনা করা হয়ে থাকে এবং তার আশীর্বাদ তার ভক্তদের জ্ঞান এবং শৈল্পিক দক্ষতার প্রদান করে বলে বিশ্বাস করা হয়। বসন্ত পঞ্চমী ফুল ফোটানো এবং নতুন ফসলের আগমনের উৎসব হিসাবেও পালিত করা হয়ে থাকে। এই মরশুমে সরিষা ক্ষেতে হলুদ ফুল ফোটে, আম গাছে ফুল ফোটে এবং শীতল আবহাওয়া উৎসবমুখের পরিবেশ যোগ করে। বছরের এই সময়টি বিশেষ কারণ এটি শুধুমাত্র পশু পাখির মধ্যে নয়, মানুষের চেতনায়ও তাজা শক্তি যোগায়, মন ও স্বাস্থ্যে প্রাণশক্তি আনে। আসুন জানা যাক এবার 2025-এ সরস্বতী পুজো 2রা ফেব্রুয়ারি নাকি 3রা ফেব্রুয়ারি পালিত হবে। বসন্ত পঞ্চমীর তিথি ঠিক কখন শুরু আসুন জেনে নিন একদম পঞ্জিকা মতে। 2রা ফেব্রুয়ারি নাকি 3রা ফেব্রুয়ারি পালিত হবে সরস্বতী পুজো, তা নিয়ে রয়েছে অনেক কৌতূহল। সেক্ষেত্রে পঞ্জিকা মতে বসন্ত পঞ্চমীর তিথি নিয়ে কি বলেছে আসুন জেনে নিই। শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমী শুভ তিথিতে দেবীর আরাধনা করা হয়। 2025 সালে এই বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো পড়েছে নানান বিভ্রান্তের মধ্যে, কারণ এই তিথি অনুযায়ী হবে সরস্বতী পুজো। এদিকে 2রা ফেব্রুয়ারি নাকি 3রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো হবে তা নিয়েও রয়েছে অনেকেরই কৌতূহল। সেক্ষেত্রে পঞ্জিকা কি বলছে আসুন জেনে নিন। দিক পঞ্চাঙ্গ বাংলার 19শে মাঘ অর্থাৎ 2রা ফেব্রুয়ারি 2025-এ পড়েছে বসন্ত পঞ্চমী। বছে দিক পঞ্চাঙ্গ সেই দিন সকাল 9টা 14 তিথি শুরু হবে আর তিথি শেষ হবে 3রা ফেব্রুয়ারি 2025-এর সকাল 6টা 52 আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পঞ্চমী তিথি শুরু হবে 19শে মাঘ রবিবার। সেই দিন 2রা ফেব্রুয়ারি
2025 পড়েছে তারিখ। সেই দিন সকাল 9:16 শুরু হবে পুজো। পঞ্চমী তিথি শেষ হবে 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 6:53 এই তিথি শেষ হবে। আবার গুপ্ত প্রেস পঞ্জিকা মতে পঞ্চমী তিথি 19শে মাঘ রবিবার শুরু হবে। ইংরাজি 2রা ফেব্রুয়ারি 2025 পড়েছে সেই দিন। দিনটি আবার রবিবার। বসন্ত পঞ্চমী তিথি বেলা 12:59 শুরু হবে। 20শে মাঘ অর্থাৎ সোমবার 3রা ফেব্রুয়ারি 2025 সালে তিথিটি সকাল 9:57:38 শেষ হবে। আবার বেনি মাধব শীলের গ্রাহস্থ পঞ্জিকা অনুসারে 19শে মাঘ রবিবার পড়েছে পঞ্চমী তিথি। সেই দিন অর্থাৎ 2রা ফেব্রুয়ারি 2025 সালে রবিবার এই তিথি পড়েছে 12:34। পঞ্চমী তিথি শেষ হবে 20শে মাঘ সোমবার 3রা ফেব্রুয়ারি 2025 সকাল 9:59। সরস্বতী পুজোর কিছু রীতি রয়েছে। কিছু কিছু জায়গায় সরস্বতী পুজোর দিন পূর্ববঙ্গীয় বাড়িতে জোড়া ইলিশ মাছ বরণের রীতি রয়েছে। এর সঙ্গে সরস্বতী পুজোর যোগ না থাকলেও এই রীতি বঙ্গ সমাজের অঙ্গরূপে পরিগণিত হয়ে থাকে। সরস্বতী পুজোর পর দিন থেকে শীতল ষষ্ঠী পুজো, সেই দিনটা গোটা সেদ্ধ খাওয়ার রীতি রয়েছে পশ্চিমবঙ্গীয় মতে। সরস্বতী পুজোর তাৎপর্য, সময় সবকিছু আপনাদের সঙ্গে ভাগ করতে করতে আমরা কিন্তু দেখিয়ে ফেললাম আমাদের বাড়ির পুজোর ঠাকুর কোথা থেকে নেওয়া হয়েছে। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন আমরা ঠাকুর কোথা থেকে নিয়েছি। হ্যাঁ, আমরা ঠাকুর নিয়েছি কুমোরটুলি থেকে। এই যে ঠাকুর আমাদের, আপনারা কিন্তু জানাতে একদম ভুলবেন না যে আমাদের বাড়ির ঠাকুর কেমন হয়েছে। ঠাকুর কিনে ঠাকুর তো আমাদের ছোট গাড়ি করে পাঠিয়ে দেওয়া হলো বাড়িতে। তারপর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা চলে এসেছিলাম গঙ্গার ধারে। তো একটা দোকান কিছুদিন আগে বোনের প্রি ওয়েডিং শ্যুটের জন্য এসে দেখে গেছিলাম, সেই দোকানটা দুর্ভাগ্যবশত বন্ধ ছিল। এই যে বাগবাজার ঘাটের পাশে না আমার ঠাম্মা শাশুড়ির নামে একটা ঘাট আছে, সেই ঘাটের কাছে এই দোকান। আপনারা হয়তো এই দোকানটা দেখে অনেকেই চিনতে পারবেন। দোকানটা হচ্ছে লালু ভুলুর দোকান। এই দোকানে ঘুগনি পাউরুটি খেয়ে আমরা বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছেন তোরার পাপা চলে গেছে ঘুগনি পাউরুটি নেওয়া হয়েছে। তো দেখো এই যে তোরা সামনের সিটে বসে খাচ্ছে, গঙ্গার ধার দেখতেই পাচ্ছ। তো খুব জোর খিদে পেয়েছে বন্ধুরা, আমরা খেয়ে নিই। পার দেখতেই পাচ্ছ। আর এই যে খাবার রেডি, পাউরুটি আর ঘুগনি। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো এটা গত বছর কেনা ছিল, আপাতত এটাতেই করা হয়েছে। ঠাকুর বসেছে, এবার কিছু যদি ডেকোরেশন করা হয় তো হবে, কাগজ ফাগজ লাগানো হবে। বসন্ত পঞ্চমী কিভাবে উদযাপন করা হয় জানেন কি? আসুন, ভোরবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। হলুদ রঙের পোশাক পরুন এই বসন্ত পঞ্চমীর দিনে। এই দিনে হলুদ পোশাক পরা শুভ বলে মনে করা হয়। স্নানের পর পরিবারের সকল সদস্যকে হলুদ কাপড় পরতে বলা হয়। দেবী সরস্বতী পুজোর আরাধনা করুন। দেবী সরস্বতী একটি মূর্তি বা ছবি স্থাপন করুন। সঙ্গে দেবীকে প্রসাদ হিসাবে মিষ্টি, হলুদ চাল এবং মৌসুমি ফল নিবেদন করুন। আরতি ও প্রসাদ বিতরণ করুন। পুজো শেষে আরতি করা শুভ বলে মনে করা হয়। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, সরস্বতী পুজোর দিন হলুদ মাখাও শুভ বলে মনে করা হয়। আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আশা করছি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। আমাদের বাড়ির সরস্বতী পুজোর ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমার পরিবারে এসে পৌঁছাননি তারা কিন্তু আমার পরিবারে চলে আসুন। আমার পরিবারে বিভিন্ন রকম ভিডিও আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি তাহলে এখানেই সমাপ্ত করলাম। পরের ভিডিওতে থাকবে আমাদের বাড়ির সরস্বতী পুজো কিভাবে আমরা উদযাপন করলাম সেই সম্পর্কে বিভিন্ন তথ্য। পারলে আমি আপনাদের সঙ্গে সরস্বতী পুজোর ইতিহাস এবং আরও কিছু তথ্য ভাগ করে নেব।